আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য একটা ইজি কুকিং রেসিপি নিয়ে এসেছি। হাতে মাখানো খিচুড়ি, যেটা প্রেশার কুকারে বসাবেন এবং 10 মিনিটে তৈরি করে ফেলবেন। খিচুড়ির স্বাদ কিন্তু একটুও পাল্টাবে না, কারণ এর মাঝে আমি দিয়েছি স্পেশাল কিছু ইনগ্রেডিয়েন্টস। চলুন দেখে নিই রেসিপিটি। নিয়ে নিচ্ছি 2 কাপ পোলাও চাল, হাফ কাপ মসুরির ডাল এবং হাফ কাপ তেলে রাখা মুগ ডাল। অন্যান্য উপকরণের মধ্যে আরও লাগছে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, রসুন কুচি, কাঁচা মরিচ ফালি, তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ পরিমাণ মতো। এই উপকরণগুলোকে আমি এখন প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। স্পেশাল ইনগ্রেডিয়েন্টসের ভিতরে দিয়ে দিলাম আস্ত মেথি, এবার দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এগুলাই খিচুড়ির স্বাদকে অনেক গুণে বাড়িয়ে দিবে। এখন দিয়ে দিয়েছি রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো এবং সরিষার তেল। খিচুড়িটা আমি সরিষার তেলেই করব, কারণ এতে খিচুড়ির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়, একটা অন্যরকম ফ্লেভার দেয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং আদা কুচি। আমার কাছে আদা বাটা ছিল না বলে আমি আদা কুচিয়ে দিলাম। এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, কোনো কমতি হবে না, একই রকম থাকবে এবং আমি বলবো স্বাদটা আরও বাড়িয়ে তুলবে। সব কিছুরই একটা আলাদা ফ্লেভার থাকে বা স্বাদ থাকে। বাটা দিলে এক রকমের মজা হয়, কুচি দিলে আরেক রকমের মজা হয়। আমার ধারণা আপনারা সবাই সেটা জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে ট্রাই করে দেখুন না এই রেসিপিটি। আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে। এখন এই উপকরণগুলো ভালো করে মাখিয়ে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল এবং ডালগুলো, এবং নিয়ে নেওয়ার পরে আমাদেরকে ভালো করে মশলার সাথে এই খিচুড়িটা মাখিয়ে নিতে হবে। স্ক্রিনের মগটি দিয়ে 3 কাপ পানি আমি এই খিচুড়িতে দিয়েছিলাম, কারণ এতে খিচুড়িটি খুবই ঝরঝরে হয়। আমি টোটাল 3 কাপ নিয়েছি পোলাও চাল এবং ডাল, ঠিক 3 কাপ পানি দিয়েছি এই মগটার পরিমাণে। এখন আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি পানির সাথে ভালো করে। আমি কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা দেওয়ার আগে একটু টেস্ট করে নিব যে লবণটা পরিমাণ মতো আছে কিনা। চুলায় বসিয়ে দিলাম। এখন ঢেকে দেওয়ার পালা এবং ঢাকনাটা লাগিয়ে আমরা অপেক্ষা করব 2টা হুইসেল দেওয়া পর্যন্ত, এবং জালটা থাকবে একদমই ফুল জালে। একটা হুইসেল হওয়ার পরে পরের হুইসেলটা যখন বাজার শুরু করবে, ঠিক সেই মুহূর্তেই আমরা চুলাটা বন্ধ করে দেব। এরই পাশে বসে থাকবো কেন, বানিয়ে নিচ্ছি ডিম ভাজা, যেটা নাকি খিচুড়ির সাথে ওতপ্রোতভাবে জড়িত। খুব ভালো যায় কিন্তু এই সেট মেনুটি। তো ডিমও ভেজে নিচ্ছি আমার পরিবারের জন্য। খিচুড়িটা হয়ে গিয়েছে। আমরা হাফ অ্যান আওয়ার ওয়েট করেছিলাম প্রেশারটা বের হওয়ার জন্য। আপনাদেরকে একটু লুকটা দেখিয়ে দিই যে কেমন লাগছে। দেখেছেন কত ঝরঝরা হয়েছে, একদম গরম গরম ধুয়ো বের হচ্ছে। এটা আমরা এখনই বাড়বো না, এটাকে আরও কিছুক্ষণ 10-15 মিনিট আমরা রেস্টিং টাইম দিব, যেন এই গরম ভাবটা একদম চলে যায় এবং খিচুড়িটা একটু ঝরঝরা, একটু সেট হয়ে আসে। তার জন্য দেখুন, দেখেই কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে, তাই না? চলে আসুন, সবাই একসাথে মিলে খাই, মজাই লাগবে। এখন আর কিছুই নয়, শুধু সার্ভ করে পরিবারের সামনে দেয়া। আমি দিয়েছি কাঁচা মরিচ, ডিম ভাজি এবং অপর পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জলপাইয়ের আচার। পরিবেশন করে দিয়েছি। আমার ফ্যামিলি মেম্বারটা তো খুবই মজা করে খেয়েছে, দে এনজয়। আপনারাও এনজয় করুন। আল্লাহ হাফেজ।